হত্যা মামলার আসামি আমার বলছে হুজুর তাওবার যে ব্যাখ্যা আপনি করলেন, আমি নির্বাচনের সময় বাইরে ছিলাম, এই যে দিনের ভোট যেতে রাতে হয়ে গেল, এই সময় আমি দেখেছি রাত 12টার পর থেকে আমার যা আছে, আমার এএসআই এরপরে আমার যা আছে এদের কনস্টেবল নিয়ে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে ভোট মারা। একবারে ফজর পর্যন্ত আমি মারলাম, বাক্সটা জমা দিয়ে দিলাম, গোসল করে আসলাম, ওযু করে নামাজে দাঁড়ালাম। এবার আমি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি অত বেলায় পড়ে নিলাম, কারণ সারা রাত তো একটু উল্টাপাল্টা করেছি। আমার এই যে তওবা কি হয়েছে, আমার আপনি তো তওবা করেছেন মুখ দিয়ে, চামড়ার এই মুখ। আপনি অপরাধ তো আল্লাহর কাছে করেননি, অপরাধ করেছেন এই দেশের 16 কোটি মানুষের কাছে। কারণ আমার অধিকার ছিল ভোট দেওয়ার, আপনি সেটা দিনে হতে যায় আর রাতে আপনি মেরে নিলেন। এই 16 কোটি মানুষের কাছে আপনি অপরাধ করেছেন, আগে তাদের কাছে ক্ষমা চান, তাদের কাছে বলেন, তারা যদি মন থেকে বলে হ্যাঁ আমি মাফ করে দিলাম, তাহলে আপনি মাফ পাবেন। জালেমদের শিকড় কেটে দেয় কে? অসিলা শুধু দুনিয়ার কিছু মানুষকে আল্লাহ বানিয়ে দিলেন। আবু সাইদের মতো, মুগ্ধর মতো, রায়হানের মতো, ইয়ামিনের মতো, ফয়সালের মতো 1780 জনের জীবনটা চলে গেল। মাঝখান থেকে পৃথিবীর নিকৃষ্ট জালেমদেরকে আল্লাহ এত অপমান করে বিদায় দিয়েছে। পৃথিবীর ইতিহাস বহু পড়েছি। 850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, আর 850 বছর পরে পালিয়েছে তার আত্মীয়। একটা দেশ কত কত দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। জোর করে আবার এসেছিল ইমামতি নেওয়ার জন্য, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে, কিন্তু স্ট্যাটাস দিয়েছে পরের দিন যে জুতা যতই মারুক জনগণ, আমি একটাও আমার গায়ে লাগি। কত বড়! 1 নম্বরে আল্লাহ জানিয়েছেন কোন মহিলা নেতা হতে পারবে না। আমাদের নেতা একবার বলেন তো কে? মুহাম্মাদুর, আরো জোরে বলেন মুহাম্মাদুর। সুতরাং সামনে যারা আসবেন এরা দেখবে আল্লাহ এবং রাসূলকে মেনে চলে কিনা। যদি দেখেন হ্যাঁ, নাক কান বুঝে তাকে মানা লাগবে। এই নির্দেশ হামজা কার? জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেলেও গফুরত, সুখের গোলা চামেলি বহুল। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া, মেহেরপুর থানার অন্তর্গত হালসা কাটদাহ প্রাথমিক স্কুল মাঠ ময়দানে 26তম ঐতিহাসিক 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনের আয়োজনের সনাতন সভাপতি, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, বহুদিন পরে আসতেছি। কোরআনে কারিমের কথা এই কুষ্টিয়া জেলাতে যারা আমারে বলতে দেয়নি, আমার নিজের জন্মভূমিতে, তাদের জন্য হেদায়েত কামনা করি না। কারণ যারা কোরআনে বাধা দেয়, আল্লাহর ভাষায় তারা জালেম, আর জালেমদেরকে আল্লাহ দোয়া করলেও হেদায়েত দেবেন না। আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন। ইয়াহদি এটা মুজার, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট।